উপজেলার বড়খতা ইউনিয়নের পাশাপাশি যে মিলন বাজার এলাকা রয়েছে সেই মিলন বাজার এলাকার পূর্ব সারডুবি এলাকায় আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সন্তান রয়েছে, সন্তানের পাশে বাবা এবং মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এই বাবার নাম কিন্তু হচ্ছেন আশরাফ আলী এবং যে এখানে সন্তানটি রয়েছেন সন্তানটির নাম হচ্ছে কিন্তু মোখলেছার রহমান। দর্শক, আপনাদের একটু ঘটনার বিবরণ জানিয়ে রাখি। এই ছেলেটিকে দেখছেন যে মোখলেছার রহমান, সে কিন্তু দীর্ঘদিন থেকে অসুস্থ এবং আমরা যতটুকু জানতে পেরেছি মোখলেছার কিন্তু জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী এবং গত প্রায় 2 মাস আগে কিন্তু তার মাথায় কিন্তু একটি সমস্যা দেখা যায়, যার কারণে পরিবার কিন্তু তার চিকিৎসা করাতে কিন্তু এখন নিঃস্বর পথে। আমরা তার বাবা মার সঙ্গে কথা বলবো যে আপনার ছেলের আসলে কি হয়েছে একটু বলেন তো। আমার ছেলের অনেক চিকিৎসা পাতি করা হয়েছে, আমি যা কামাছি সবকিছু শেষ করে দিচ্ছি ওর পেছে। এখন আর আমার চিকিৎসা করার কোনো বুদ্ধি নেই, তার কারণ রংপুরের বড় ডাক্তারের কাছে নিয়েছিলাম ঋণ ফিন করিয়া। এখন ওখানে দেখা গেল উনি এমন একটা রোগ ধরা পড়লো, মাথার মধ্যে অনেক বড় একটা কি জানি উঠছে। এখন ওইটা অপারেশন করতে উনি 8 থেকে 9 লাখ টাকা নিয়ে যেতে বলছে। এখন এত টাকা আর আমি কোথায় পাই? আপনি কি করেন? আমি ইট খোলায় কাজ করি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এই মোখলেছার যে রয়েছে, অসুস্থ মোখলেছারের বাবা আশরাফ আলী, তিনি ইটখোলায় কাজ করেন, আসলে দিনমজুরের কাজ করেন, কোনো রকমই অভাবের সংসারটি কিন্তু তিনি চালান। আর এই অভাবের সংসারে কিন্তু তাদের এই যে বড় ছেলে রয়েছেন মোখলেছার রহমান, হঠাৎ করে তার যে মাথার যে ব্রেন রয়েছে, ব্রেনের পাশেই কিন্তু একটি ক্ষতের সৃষ্টি হয়েছে, যার কারণে তার মাঝে মধ্যেই কিন্তু অসুখটি বেশি হয় এবং পরিবারের মাঝে কিন্তু নানা ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এবং ডাক্তার জানিয়েছে যে তাকে সঠিকভাবে চিকিৎসা করালে কিন্তু তার যে এই যে সমস্যা এটি থেকে কিন্তু মুক্তি মিলবে। আমরা কথা বলবো সেই মোখলেছারের মায়ের সঙ্গে। আপনার ছেলের কি হয়েছে একটু বলেন তো। আমার ছেলে প্রায় 15 বছর থেকে অসুস্থ। আমি টাকা অনেক চেষ্টা করছি, হালকা পাতলা চিকিৎসা করছি, ওনার চিকিৎসা করতে আমি পারি নাই, ফুল আমার টাকা পয়সা পাইনি। এখন ওই বাচ্চাটা আমি কিভাবে, এতদিন ভরণ পোশাক দিয়েছি, ওর বাবা বাইরে থাকে, গরিব মানুষ, যা কিছু টাকা পয়সা কামাই করছে, সংসার চালাইছে, ওর চিকিৎসা করছে, এখন উনি আর চিকিৎসা পারে না। ওনার মাথায় একটা কি জানি একটা হয়েছে, রক্ত জমল হয়েছে মাথার মধ্যে, মগজত। এখন সেদিন ডাক্তারের কাছে নিয়ে যায়, মেডিকেল হাসপাতাল রংপুর মেডিকেলে নিয়ে গেছি। ওখানে বড় ডাক্তার দেখে বলছে যে 8 থেকে 9 লাখ টাকা নাগে ওনার অপারেশন করবে, হাত পা মাথা মানে দেখবে। আর এই বাচ্চাটা আমার অনেক কষ্ট, আজ ফুল 15 বছর থেকে আমার বাচ্চাটা বিছানায় পড়ে আছে, একটু হাঁটাফিরে করে, এখন হাঁটাফিরেও করতে পারে না, নিজে হাত দিয়ে নিজেও খেতে পারে না। বাচ্চাটা আমার খুব কষ্ট। এমনও সময় আছে বাচ্চা আমার গড়গড়ে বেড়ায় রাস্তার বিছানার মধ্যে, হাঁটিতেও পারে না, বোবা হয়ে থাকে, উনি কথাও বলতেও পারে না, খাইতেও পারে না, আমি নিজে চামচ দিয়ে দুধ খোয়াই দেই। আর বাচ্চাটা কান্দে আর কয়, আম্মু আমার আর আমার কত কষ্ট দেখবেন তোমার, আমি মরবো, আমার চিকিৎসা করেন না, আমাদের টাকা আমার মেলে না, অতগুলো টাকা আমি কোথায় পাই? ওর আব্বাক যে আমি কই, ওর আব্বু তখন কান্দে, ঢাকা থাকি, আমার এই ছেলেটা আমি কিভাবে চিকিৎসা করি? গরু আছে, ছাগল আছে, কি একটু ভুঁই বন্ধক আছে, তাকেও আমরা ওর পেছনে শেষ করছি, এখন আর আমার চিকিৎসা করতে আর পারতেছি না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন একজন অসহায় মায়ের কিন্তু কান্না। তিনি কিন্তু তার সন্তানের ছেলের যে চিকিৎসা খরচ, আসলে খরচ ব্যয়বার বহন করতে করতে আজকে কিন্তু নিঃস্ব হয়েছেন এই পরিবারটি। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসুস্থ সন্তানের পাশে বাবা আশরাফ আলী, তিনিও কিন্তু আজকে অসহায়ের মতন দাঁড়িয়েছেন। পাশে যে মা রয়েছেন তিনিও কিন্তু আসলে অসহায়ত্ব বরণ করে নিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। দর্শক, আসলে সমাজে অনেক সুশীল সমাজ বা বিত্তবানশালী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারা অনেক সময় এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। পাশাপাশি এই ভিডিওটির মাধ্যমে যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, বিত্তশালী রয়েছেন সমাজের, তাদের কাছে অনুরোধ করব এই যে অসহায় পরিবারটি, অর্থাৎ এই যে অসুস্থ মোখলেছার রহমান, তার যে ব্রেনের সমস্যা রয়েছে, এটি কিন্তু ডাক্তার জানিয়েছে যে 7-8 লাখ টাকা ব্যয় করলেই কিন্তু আসলে ছেলেটি সুস্থ হবে। পরিবার কিন্তু একদম এই মোখলেছারের চিকিৎসা করাতে কিন্তু আজকে নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ভুক্তভোগী পরিবার যে রয়েছে, আমরা ভুক্তভোগী পরিবারের নাম্বার কিন্তু কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি। আপনারা তাদের সঙ্গে যতটুকু পারেন, আপনাদের যতটুকু সম্ভব হয় ততটুকুই দিয়ে কিন্তু এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।